আজকে আমি তোমাদের সাথে একটা পার্পল কালার একটা আই লুক তোমাদের সাথে শেয়ার করব। এরকম একটা আই লুক করবো, তোমরা এই কালারের সাথে অন্য কোনো কালার দিয়ে একদম খুব সহজে তোমরা এরকম একটা আই লুক করতে পারবা, একদম ঘরোয়া ভাবে। মনে হবে যে পার্লারে তুমি গিয়েছো। তো যার জন্য অবশ্যই লাগবে এটা হাফ কাট ক্রিজ আই লুক তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করে ফেললাম, যেহেতু বেস মেকআপটা আমি অফ ক্যামেরাতে করে আসছি। তো আমি কনসিলারটা অ্যাপ্লাই করার পর এটাকে ভালো করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালোভাবে সফটলি ভাবে এটাকে ব্লেন্ডিং করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি চোখটাকে ভালোভাবে ব্লেন্ডিং করে একদম সেট করে ফেললাম। এখন যেটা করতে হবে, অবশ্যই একটা পেন্সিল ব্রাশ লাগবে। সেই পেন্সিল ব্রাশের মধ্যে ডার্ক যে পার্পল কালারটা ছিল, সেই ডার্ক পার্পল কালারটা একবার আউটার কর্নার থেকে জাস্ট একটা ডট ফোটা দিয়ে নিলাম। মানে আউটার কর্নার থেকে শুরু করব, একদম ক্রিস এরিয়া পর্যন্ত, মানে একদম ইনার পর্যন্ত নিয়ে আসবো না, মাঝামাঝি নিয়ে আসবো। নিয়ে সেটাকে শুধু জাস্ট এখান থেকে এখানে শুধু ব্লেন্ডিং করে ফেলবো। ব্লেন্ডিং দিয়ে হলো মাছ ইম্পর্টেন্ট। তো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বারবার বলি ব্লেন্ডিংটা তোমরা বেশি বেশি করার চেষ্টা করবা, আর তাহলে তোমাদের প্র্যাকটিস আরো বেশি সুন্দর হবে। তো এখন এরকম একটা ফ্লাফি ব্রাশ লাগবে। তো ফ্লাফি ব্রাশের মধ্যে করে এখন লাইট একটা যে পার্পল কালার থাকে, সেই লাইট পার্পল কালারটা আমি জাস্ট এটার উপরে আমি এটাকে ব্লেন্ডিং করে ফেলবো। তো ব্লেন্ডিং করার পর এখন দেখো আমার দুই চোখা ব্লেন্ডিং করে ফেলেছি, কোনো রকম হার্শ লাইন নাই। এখন যেটা করতে হচ্ছে, এর মধ্যে এখন আমি একটু কাট ক্রিজের জন্য অবশ্যই একটু কনসিলার লাগবে। তো এরকম একটা ব্রাশের মধ্যে করে কনসিলার নিয়ে আমি আমার চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেললাম। তো অ্যাপ্লাই করার পর একটা হবে খুব সুন্দরভাবে আমার হাফ কাট ক্রিজ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা গ্লিটার বসিয়ে দিব। এটা হলো গ্লিটার না, সরি, লুজ পিগমেন্টেশনটা ছিল, সেই লুজ পিগমেন্টেশনটা আমি আমার চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেললাম। অ্যাপ্লাই করার পরে দেখো আমার চোখটা কত সুন্দর হয়ে গেছে। এখন এটাকে যে আরেকটু সুন্দর করার জন্য আউটার কর্নার থেকে যে আমি যে কালারটা ডার্ক কালারটা নিয়েছি সেটাকে জাস্ট আরেকটু ডিফাইন করে দিব, যেন বোঝা না যায় যে একটার সাথে একটা কালার যেন কন্ট্রাস্ট থাকে, দেখতে যেন ভালো লাগে। তারপর আমি আউটার কর্নার থেকে শুরু করে একদম লোয়ার লাইট পর্যন্ত আমি এখন সেই সেম কালারটা দিয়ে আমি একটু ব্লেন্ডিং করে ফেললাম, আর হালকা লাইট কালারটাও দিয়ে চোখের নিচে ব্লেন্ডিং করে ফেললাম। তো এই তো হয়ে গেল। ব্লেন্ডিং করার পর এখন যেটা করতে হবে, আমি এখন একটা নুট কাজল দিয়েছি, আমার চোখে অ্যাপ্লাই করলাম। তো নুট কাজল দেওয়ার পর এখন একটু মাস্কারা দিব। মাস্কারা না দিলেই তো হয় না, নুট কাজল মাস্কারা দেওয়ার পর পুরোটা একদম একটু অন্যরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন ব্রাউ বনে আর এনার কনে একটু হাইলাইটার দিব। ব্রাউ বনে এনার কনের হাইলাইটার দেওয়ার পর আমি আবার একটা হাত দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে দিলাম, যেন আগলা যদি কোনো শিমার কালারটা থাকে বা হাইলাইটার থাকে সেটাকে একটু ভালো হাত দিয়ে করে একটু ভালো ব্লেন্ডিং হয়, দেখতে ভালো লাগে। তারপর এই তো আমি এখন যেটা করলাম, একটু ফলস ল্যাশও পরে ফেললাম। তো ফলস ল্যাশ পরার পরে চোখটা কিন্তু পুরাই একদম অপূর্ব মানে চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর এই তো হয়ে গেল আমার ফাইনাল লুক, আইলাইনার দিয়ে সবকিছু দিয়ে পরিপরে তোমাদের সামনে। আর এরকম একটা লুক অবশ্যই তোমরা যদি কেউ রিক্রিয়েট করতে চাও তাহলে আমার পেজের সাথে দিতে পারো, আর খুবই ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করে পাশে থাকবে, তাহলে তোমাদের টাইম জানো সেটা শেয়ার করে রেখে দিতে পারো। আর আমি খুব দুঃখ প্রকাশ করছি, আমার গলার অবস্থা এরকম বাজে হয়ে গেছে যে অনেক কেউ পারবে না, একদম গলাতে ব্যথা পাচ্ছি। তারপর তার মধ্যে অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি। তো যাই হোক, আজকে যদি ভিডিওটি ভালো লাগে মেকআপ লুকটা অবশ্যই শেয়ার করে দিবে। আর যদি কোনো কিছু জানা থাকে, আমি বারবার বলি, আমার কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ তোমাদের টাইম লাইনে শেয়ার করতে পারো।